আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের খোসাসহ টকঝাল মিষ্টি আচার। আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার এভাবে খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে দেখবেন। একদম পারফেক্টভাবে কাঁচা আমের আচার বানাতে পারবেন। 2 কেজি কাঁচা আম নিয়েছি। একটা আমকে আমি 8 টুকরা করে কেটে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আম কেটে নিয়েছি। আটি সহ আম নিতে হবে, না হলে আচারটা গলে যাবে। আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হলুদ আর লবণ ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া আর লবণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একদিন রোদে শুকাতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমগুলো শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আচার বানিয়ে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 পোয়া সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব 6-7টা শুকনা মরিচ। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ সরিষা বাটা। 1/2 কাপ সরিষা আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষাটা খেতে তিতা লাগে না। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর সরিষা বাটা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 চামচ গরুর মাংসের মশলা। দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব 1 কাপ গোটা রসুন। এখন হালকা আঁচে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ ভিনেগার। ভিনেগার দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে শুকিয়ে রাখা আমগুলো। আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। হালকা আঁচে আমগুলোকে কষিয়ে নেব। আম কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেবো 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ আচারের মশলা। আচারের মশলাটা বানিয়েছি পাঁচফোড়ন, শুকনো মরিচ, গোলমরিচ আর ধনিয়া দিয়ে ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি। আমি এখানে আচারের মশলা 4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আচারের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য।
হালকা আঁচে 5 মিনিট আচার রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আচার রান্না করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আচারটা। আচার ঠান্ডা হয়ে গেলে বয়মের মধ্যে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের কাঁচা আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে বয়মে করে রেখে কাঁচা আমের আচারটি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন।